হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে কম্পিউটারের কিবোর্ডের কয়েকটি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব। আজকে যে ব্যবহারগুলো আমি আপনাদেরকে দেখাবো এটা কিন্তু আমরা কম্পিউটারের মাউস দ্বারা করে থাকি, বাট কিবোর্ড দিয়ে করলে কিন্তু আমরা আরও এক্সপার্টলিভাবে কাজগুলো করতে পারি। এবং এই ব্যবহারগুলো যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে কম্পিউটারের এক্সপার্ট লেভেলে চলে যাব। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটিতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যে ট্রিকটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে, আমাদের এখানে দেখেন উইন্ডো আমরা দেখতে পাচ্ছি। তো এই উইন্ডোর মধ্যে আমরা নতুন একটা ফোল্ডার তৈরি করব, ডেস্কটপে তৈরি করব। তো এর জন্য আমরা কি করি, মাউস থেকে রাইট বাটনে প্রেস করি, এখানে চলে আসি নিউ থেকে ফোল্ডার। দেখেন এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট হলো। তো এখন আমি কিন্তু কিবোর্ড থেকে শর্টকাট কির মাধ্যমে নতুন একটা ফোল্ডার এখানে তৈরি করতে পারি। তো এর জন্য আমি কিবোর্ডটাকে এখানে ডেস্কটপে নিয়ে আসলাম আপনাদের বোঝার সুবিধার জন্য। এখন আমি এখান থেকে প্রেস করব Ctrl+Shift+N। দেখেন এখানে নতুন আর একটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো এভাবে আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে নতুন ফোল্ডার তৈরি করতে পারি। তো শুধু আমরা ডেস্কটপেই নয়, আমরা যে কোনো ফাইল ওপেন করব, ধরুন আমি এখান থেকে এই ফাইলটাকেই ওপেন করলাম। এই ফাইলটাকে ওপেন করে এই ফাইলের মধ্যেও কিন্তু আমরা আরেকটা নতুন ফাইল ক্রিয়েট করতে পারবো সেম একইভাবে। এখন আমি দেখাবো ট্রিক্স নাম্বার 2। আমরা আমাদের কিবোর্ডের ব্যাক স্পেস এবং ডিলিট এই দুইটা কির ব্যবহার আমরা আদৌ কি সঠিকভাবে করতে পারি? আমরা কিন্তু শুধু জানি যে আমরা কোনো একটা ফোল্ডারকে ডিলিট করার জন্য ফোল্ডারের উপরে সিলেক্ট করলাম, রাইট বাটনে প্রেস করলাম, এখান থেকে ডিলিট দিয়ে আমরা সেই ফোল্ডারটিকে ডিলিট করে ফেললাম। এবং ব্যাক স্পেস দিয়ে আমরা কোনো একটা লেখার সাইডে রেখে আমরা ব্যাক স্পেস দিলে সেটা ডিলিট হয়ে গেল। আমরা কিন্তু ব্যাক স্পেস এবং ডিলিট কিয়ের এই ব্যবহারটুকুই জানি। তো আসলে মজার আরেকটা ব্যবহার এখানে আছে, সেটা আমরা অনেকেই জানি না। তো চলুন আমরা দেখে নেই সেই ব্যবহারটা কি। তো এটা দেখানোর জন্য আমি এখানে চলে আসলাম নতুন একটা পেজে। এখানে লেখা আছে ওয়েলকাম টু শহীম একাডেমি। তো এখানে আমি শহীম এবং একাডেমির মাঝখানে কার্সরটাকে রাখলাম। তো কার্সরটাকে রাখার পর আমি যদি এখানে ব্যাক স্পেস প্রেস করি, দেখেন ব্যাক স্পেস প্রেস করলে আমার এখান থেকে শহীম এটা একটা একটা করে এখানে কাটা যাচ্ছে। এবং আমি যদি এখান থেকেই ডিলিট কি প্রেস করি তাহলে দেখেন আমার ডান দিক থেকে একটা একটা করে আমার একাডেমিটা কিন্তু কেটে গেল। তো এভাবে আমরা ব্যাক স্পেস দিয়ে বাম পাশেরগুলো ডিলিট করতে পারি এবং ডিলিট কি প্রেস করে আমরা কিন্তু ডান পাশ থেকে লেখাগুলো ডিলিট করতে পারি। তো ভিউয়ার্স, এখন আমরা দেখব ট্রিক নাম্বার 3। আমরা কিন্তু অনেক সময় আমাদের ডেস্কটপ থেকে এবং আমাদের ড্রাইভে থেকে যে কোনো একটা ফোল্ডার আমাদের অনেক সময় ডিলিট হয়ে যায়। তো ডিলিট হওয়া ফোল্ডারটি আমাদের আবার প্রয়োজন হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, ধরেন আমার এই ফোল্ডারটি আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো এটাকে আমি ডিলিট করলাম, দেখেন ফোল্ডারটি কিন্তু আমার ডিলিট হয়ে গেল। তো এটা আমি আবার ফিরিয়ে আনার জন্য কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করলে দেখেন আমার ফোল্ডারটি কিন্তু এখানে চলে আসলো আগের অবস্থায়। তো এই ফোল্ডারটাকে আমি এখন যদি আবার আগের অবস্থায় নিয়ে যেতে চাই, ফোল্ডারটি আমার আর প্রয়োজন নেই, তাহলে কিন্তু আমি এখান থেকে কিবোর্ড থেকে Ctrl+Y প্রেস করব। দেখেন আমি Ctrl+Y প্রেস করলে ফোল্ডারটি কিন্তু এখন আর নেই। তো এভাবে আমরা আমাদের ডিলিটকৃত ফোল্ডারকে আমরা আবার ফিরিয়ে আনতে পারি কিবোর্ড শর্টকাট কিয়ের মাধ্যমে। এখন আমি আপনাদেরকে দেখাবো ট্রিক্স নাম্বার 4। আমরা কিন্তু অনেক সময় আমাদের ডেস্কটপে অনেকগুলো প্রোগ্রাম একসাথে নিয়ে আমরা কাজ করে থাকি। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে নিচে দেখি আমি ওয়ার্ড নিয়ে কাজ করেছিলাম, সেটাকে আমি মিনিমাইজ করে রেখেছি। এবার হচ্ছে আমি ড্রাইভে প্রবেশ করেছিলাম, তো ড্রাইভ এটাকে আমি মিনিমাইজ করে রেখেছি। এরপর হচ্ছে এখানে গুগল ক্রোম, এটা নিয়েও কিন্তু আমি ব্রাউজিংয়ের কাজ করতেছিলাম। তো আমরা চাইলেই কিন্তু একটা প্রোগ্রামে থাকা অবস্থায় আমি আরেকটা প্রোগ্রামে যেতে পারবো। কিবোর্ডের দ্বারা আমি শর্টকাট কিয়ের মাধ্যমে ট্যাব পরিবর্তন করে অন্য প্রোগ্রামে যেতে পারবো। তো এটার জন্য আমি কি করব, কিবোর্ড থেকে Alt+ট্যাব বাটনে প্রেস করব। অল্টার ধরে রেখে আমি ট্যাব বাটনে প্রেস করার পরে এখানে দেখেন আমার কিন্তু গুগল ক্রোম, আমি এটাতে এখন আসি। তো এখানে আমি অল্টারটি চেপে ধরে আবার ট্যাব বাটনে প্রেস করলে দেখেন আমার আরেকটা প্রোগ্রামে চলে গেলাম। তো এরপরে আমি যদি আবার আরেকটা ট্যাব বাটন প্রেস করি তাহলে কিন্তু আমি আরেকটা প্রোগ্রামে চলে গেলাম। আমি মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসলাম। আমি যদি অল্টার বাটনটি ছেড়ে দেই
তাহলে কিন্তু আমি আমার মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসলাম। তো ভিউয়ার্স, সর্বশেষ যে ট্রিক্সটি আমরা দেখব সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের ল্যাপটপ বা ডেস্কটপটাকে অফ করার জন্য আমরা চলে যাই স্টার্ট মেনুতে। স্টার্ট মেনু থেকে আমরা চলে যাই পাওয়ার থেকে কিন্তু আমরা শাটডাউন দিয়ে থাকি। আমরা কিন্তু খুবই সহজে আমাদের কিবোর্ডের মাধ্যমে আমাদের ল্যাপটপ বা ডেস্কটপটিকে অফ করে দিতে পারি। তো এটা হচ্ছে একেবারে হাস্যকর একটা ট্রিক্স। আমরা কিন্তু অনেক সময় আমাদের কিবোর্ডের উপরে যে পাওয়ার নামের একটা কি থাকে, এই কিটা আমরা ফলোই করি না। তো আমাদের কিবোর্ড থেকে পাওয়ার কি প্রেস করে কিন্তু আমাদের ল্যাপটপ বা ডেস্কটপটাকে আমরা বন্ধ করে দিতে পারি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।